সুকান্ত, এই মুহূর্তে জম্মু কাশ্মীরের কি অবস্থা মনে হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কিনা? দেখুন, প্রথমেই বলে রাখি যে জম্মু কাশ্মীরের যে অবস্থা এখন কিন্তু থমথমে রয়েছে। গোটা জম্মু কাশ্মীরের যে প্রশাসনিক এবং যে নিরাপত্তার বিষয়টি, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু ভারতীয় সেনারা। তার পাশাপাশি এই যে জম্মু কাশ্মীরে যারা যে সমস্ত পর্যটক আটকে রয়েছেন, তাদেরকে তাদের গন্তব্যস্থলে ফিরিয়ে নিয়ে আসার জন্য বায়ুসেনার বিশেষ বিমান কিন্তু গত 3 দিন ধরে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। কারণ হাজার হাজার যারা পর্যটক কাশ্মীরে গিয়েছিলেন, শুধু ভারতের নয়, বিভিন্ন দেশের যারা বিদেশি পর্যটক ছিলেন, তাদেরও কিন্তু সেখান থেকে নির্দিষ্ট, অর্থাৎ যেখানে নিরাপদ জায়গা, সেখানে কিন্তু তাদের পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে এই জম্মু কাশ্মীরের বিষয় নিয়ে ভারত সরকার পরপর দুটি গুরুত্বপূর্ণ কিন্তু বৈঠক করেছেন। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রী, তারা কিন্তু যে বৈঠক করেছেন, সেই বৈঠকের তরফ থেকে যে সরকারি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে। এখন দেশের যে সীমান্তে যে পরিস্থিতি রয়েছে, গোলাবারুদ চলছে, অর্থাৎ গোলাগুলি চলছে, পাকিস্তান এবং ভারতবর্ষের দুদেশের সৈন্যের মধ্যে গুলি বিনিময় যে চলছে, সেটা কিন্তু প্রায় 2 দিন হয়ে গেল। এখন এই যে এটা যুদ্ধ পরিস্থিতিতে যাতে রূপ না নেয়, সেদিকেও কিন্তু যেমন দৃষ্টি আছে। অন্যদিকে যেমন পাল্টা যদি আক্রমণ ভারত না করে বা প্রতিবাদ বা এরকম কিছু একটা জোরালো কিছু না করে, সেটা কিন্তু দেশবাসীর কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকারের কাছে। সেই মতো কিন্তু মোদী সরকার চাইছে। একটা চ্যালেঞ্জের কথা বলছিলেন আপনি সুকান্ত, সীমান্ত উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় সরকারের অবস্থান কি হতে পারে? কোনো বিশেষ কৌশল কি তারা হাতে নিয়েছে? দেখুন, এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বড় একটা পাল্টা আঘাত কিন্তু আনতে পারে, অর্থাৎ ভারতের তরফ থেকে পাকিস্তানের দিকে, তেমনটাই কিন্তু সেনাবাহিনীকে 24 ঘন্টা সতর্ক থাকতে বলেছেন মোদী সরকার। এবং এই সেনাবাহিনীর যে প্রস্তুতি, আরো অনেক কিন্তু সেনা অর্থাৎ কাশ্মীর সীমান্তগুলিতে মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত সেনা, এবং যুদ্ধ পরিস্থিতি রূপ নিয়েছে কিন্তু গোটা কাশ্মীর জুড়ে। অনেক ধন্যবাদ আপনাকে সুকান্ত, আমাদের সাথে যুক্ত হবার জন্য।